কেউ বিশৃঙ্খলা না করে তারা বসে পড়েছে, অর্থাৎ সড়ক অবরোধ করেছে। আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। তারা বলছেন তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা না আসা পর্যন্ত এখানে অবস্থান গ্রহণ করবেন। প্রয়োজনে এই সড়কেই তারা জীবন দেবেন এমন হুমকিও দিয়েছে। আমরা কিছুক্ষণ আগে শুনেছি কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 কর্মী তাদের এক অংশ এসেছে এবং যত সময় বাড়ছে বেলা বাড়ছে কর্মীদের সংখ্যা বাড়ছে। আমরা সেই প্রবাসী কর্মী যারা রয়েছেন তারা সড়কে অবস্থান গ্রহণ করেছে, সড়কের মাঝে বসে পড়েছে এবং সড়ক অবরোধ করেছে। নাম্বার 2, যাদের ই ভিসা হয়েছে, ম্যান পাওয়ার হয়নি এবং যাদের সবকিছু হয়েছে প্রত্যেকজনই ভুক্তভোগী। প্রত্যেকজন 5 থেকে 6 লক্ষ টাকা সুদের উপর ঋণ করে বাড়ি ভিটা বিক্রি করে দিয়েছে। অর্থাৎ প্রত্যেককেই সমান অধিকার দিয়ে নিয়ে যেতে হবে। দাবি নাম্বার 3, আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ এর মধ্যে আটকে পড়া সকল কর্মীদের নিয়ে যেতে হবে। তা না হলে আমরা এই রাস্তা ছাড়বো না। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, আজকে যদি আমাদের কোনো ধরনের সরকার থেকে দিন তারিখ ঠিক করে না দেওয়া হয় আমরা রাস্তায় শুয়ে পড়বো, এমনকি এখানে জীবন দিয়ে দিব ইনশাল্লাহ। সরকার থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের আটকে পড়া কর্মীদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার দিন তারিখ নির্ধারণ করে না দিবে ততক্ষণ আমরা রাস্তা থেকে উঠবো না ইনশাল্লাহ। আমাদের এই 4টা দাবির উপরে আমরা থাকবো। আমরা কেউ কোনো গাড়ি ভাঙচুর করব না, আমরা সুন্দরভাবে রাস্তায় বসে পড়বো। আমরা সরকারকে বলতে চাই, আপনারা গত 1 মাস আমরা কিন্তু মন্ত্রণালয়ে ঘুরেছি, মন্ত্রণালয়ে 1 মাস হলো বারবার গিয়েছি। আমরা আসিফ নজরুল স্যারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু আমাদের সঙ্গে দেখা করে নাই। আমরা বলতে চাই, যিনাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তিনাকেই কেন আইন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো? তিনি কেন দুই সাইডের দায়িত্ব পালন করতে পারছে না? আমরা এই পার্ট টাইম করা মন্ত্রী চাই না। আমরা আমাদের ন্যায্য অধিকার না নিয়ে রাস্তা থেকে উঠবো না, এটা আমাদের পরিষ্কার কথা। আপনারা জানেন আমরা প্রত্যেকটা ব্যক্তি কতটা ভুক্তভোগী। আজকে বাংলাদেশের সিন্ডিকেটের কারণে আজকে আমরা অসহায় হয়ে পড়েছি, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা বাড়ি ভিটা বিক্রি করেছি, সুদের উপরে টাকা নিয়েছি, কিস্তি করে টাকা নিয়েছি, নিয়ে 5 থেকে 6 লক্ষ টাকা এজেন্সিকে দিয়েছি শুধুমাত্র পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, শুধুমাত্র দেশের পাশে দাঁড়ানোর জন্য। এটা কি আমাদের জন্য অভিশপ্ত কোনো পাপ ছিল? আমরা কি কোনো ভুল করেছি? আমরা কি দেশের পাশে দাঁড়াতে চেয়ে ভুল করেছি? আমরা তো চেয়েছিলাম পরিবারের পাশে দাঁড়াতে, আমরা তো চেয়েছিলাম দেশের রেমিটেন্স বৃদ্ধি করে দেশের উন্নয়নে আমরা কাজে লাগতে। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে কথা বলতে আসি নাই, আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা না, আমরা সরকার নামাইতে রাস্তায় আসি নাই, আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে রাস্তায় এসেছি। আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না নিয়ে রাস্তা থেকে উঠবো না ইনশাল্লাহ। আমি প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনারা আমাদের সাধ্যমতো চেষ্টা করবেন সহযোগিতা করার। আমরা আপনাদের ভাই, আজকে যে কষ্টে আমরা আছি, যে সমস্যায় আমরা আছি, কালকে আপনাদের ছোট ভাই এমন সমস্যার সম্মুখীন হতে পারে। আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে বাড়ি ফিরবো ইনশাল্লাহ। এ না হলে আমরা এখানে জীবন দিতেও প্রস্তুত আছি। আপনারা খেয়াল করে দেখবেন আমাদের মাঝে 4 থেকে 5 জন অলরেডি কাফনের কাপড় পরে চলে আসছে। কেন আসছে ভাই জানেন? সে তো জ্যান্ত মরা, তার জীবন আছে কিন্তু তার মানে বেঁচে থাকার মতো কোনো অধিকার নাই। 5 থেকে 6 লক্ষ টাকা দিছে, 31শে মে যখন মালয়েশিয়া সরকার কলিং বন্ধ করে দিছে তখন তারা বাড়ি ফিরতে পারে নাই। তখন থেকে ঢাকায় আছে, কেউ রিক্সা চালিয়ে খায়, কেউ ছোটখাটো চাকরি করে জীবন পরিচালনা করতেছে। আবারও আমরা 4টা দাবি পেশ করতেছি। এই 4টা দাবির উপরেই
আমরা শেষ পর্যন্ত রাস্তায় থাকব। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না, এটা আমাদের পরিষ্কার কথা। আবারও দাবিগুলো পেশ করছি। দাবি নাম্বার 1, 2024 সালের 31শে মে সিন্ডিকেটের কারণে যারা যেতে পারেনি, সংখ্যা যতই হোক 20,000 কিংবা 30,000, প্রত্যেককে নিয়ে যেতে হবে। দাবি নাম্বার 2, যাদের ই ভিসা হয়েছে, ম্যান পাওয়ার হয়নি এবং যাদের সব কাগজপত্র রেডি, প্রত্যেকজনই ভুক্তভোগী। প্রত্যেকজনই 5 থেকে 6 লক্ষ টাকা জমি বিক্রি করে, ঋণ করে সুদের উপর নিয়ে দিয়েছে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে মালয়েশিয়া নিয়ে যেতে হবে। দাবি নাম্বার 3, আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে আটকে পড়া সকল কর্মীদের নিয়ে যেতে হবে।